আমরা মনে করেছিলাম বৈষম্য সেই 24-5 আগস্টে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এর চাইতে দ্বিগুণ বৈষম্য আমরা পটিয়ার উপর দেখেছি। ছেলে সমতুল্য, আমার ভাই সমতুল্য এবং আমার মেয়ে সমতুল্য অনেকেরই চাকরি চলে গিয়েছে। 26-এর যেই বাংলাদেশের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, ওই নির্বাচনে আমাকে আমার দল মনোনয়ন দিয়েছেন। আমি আশা করি পটিয়াবাসী প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমার মনোনয়নের ব্যাপারে। আমি পটিয়াবাসীকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনারা আমার মোবারকবাদ গ্রহণ করুন। আমি আপনাদের দোয়া পেয়ে 14 সালে নির্বাচিত হয়েছিলাম। আশা করব এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা আমাকে ভালো চোখে দেখবেন। আপনাদের মনোনয়ন ইনশাল্লাহ আমি পাবো, এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার উদ্দেশ্য এবং কর্মকাণ্ডের ব্যাপারে আমি যেটা বলবো, আমরা পটিয়াতে আমরা যারা আছি, এখানে প্রত্যেক ধর্মের মানুষ যেন আপন আপন ধর্ম একদম নির্দ্বিধায় যার যার আদর্শ যেন সে বাস্তবায়ন করতে পারে, যার যার আদর্শ নিয়ে বাঁচতে পারে, যার যার ধর্ম সে নিরঙ্কুশভাবে সে পালন করতে পারে। আমার পটিয়ার প্রত্যেকটা নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, সে যেন তার প্রকৃত নাগরিক অধিকার পায়, এটা আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। সার্বিক যে উন্নয়ন যেখানে যেভাবে করার প্রয়োজন, বা সরকার যদি আমাকে দায়িত্ব দেন যে ওই উন্নয়ন, যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সরকারি প্রতিনিধিরা কাজ করেন, সেই ধরনের দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, আমি আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি ওখানে যে রকম উন্নয়নের কথা থাকবে, কারণ এটা একটা চুক্তি থাকে, যে রকম উন্নয়নের কথা থাকবে আলহামদুলিল্লাহ সেখানে 16 আনা সেরকম উন্নয়ন হবে ইনশাল্লাহ। এখানে কোনো কারসাজি, কারচুপি, জালিয়াতি এগুলি ইনশাল্লাহ প্রাধান্য পাবেন। পাশাপাশি আমি পটিয়াতে শিক্ষা ক্ষেত্রে অনেক কিছুর অভাব। আমরা পটিয়াতে যে স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, কিন্তু আমাদের পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের মধ্যে একটা ইউনিভার্সিটি, সরকারি বা বেসরকারি কোনো ইউনিভার্সিটি নেই। আমি চেষ্টা করব পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামে যেন একটা কারিগরি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আমরা স্থাপনা করার সে আশাবাদ আমার মধ্যে রয়েছে। এবং পটিয়ায় আপনারা জানেন, পটিয়ায় আমার ছেলে সমতুল্য, আমার ভাই সমতুল্য এবং আমার মেয়ে সমতুল্য অনেকেরই চাকরি চলে গিয়েছে। আমরা মনে করেছিলাম বৈষম্য সেই 24-5 আগস্টে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এর চাইতে দ্বিগুণ বৈষম্য আমরা পটিয়ার উপর দেখেছি। আমি তাদেরকে নিয়ে আন্দোলন করেছি। পটিয়াতে ব্যাংকারদের নিয়ে আমি সর্বপ্রথম আন্দোলনে নেমেছিলাম। আমি কিছুটা ফলপ্রসূ হয়েছি, আশাবাদ হয়েছি। তারপরেও বলবো এই আন্দোলন ইনশাল্লাহ আমি আমার এই কোমলমতি ব্যাংকারদের নিয়ে আমি ইনশাল্লাহ করে যাব। আমি ক্ষমতায় যাই বা না যাই, আমি দায়িত্বে যাই বা না যাই, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমি আমার পটিয়ার পক্ষেই থাকবো, পটিয়াবাসীর পক্ষেই থাকবো। এটা আমার ছাত্র জীবন থেকে আমার চাওয়া পাওয়া। আর বিশেষ করে আমি একজন দরবারি মানুষ। আমরা দেখেছি ইসলামের শুরু থেকে যারা দিনদার মানুষ, যারা ধার্মিক মানুষ, যারা অলি বুজুর্গ হন, ওনাদের কাজে হচ্ছে সেবা। সেই নিরিখে আমি আমার অতীত চিন্তা করে আমাদের মুরব্বীদের দিকে চিন্তা করলে দেখি ওনারা ওনাদের জীবনটাই কাটিয়ে দিয়েছেন সেবা দিয়ে মানুষকে। আমি সেভাবে নিজেকে মানুষের সেবার মধ্যে রাখতে চাই। মানুষ যাতে আমার কাছে এসে কোনো বিমুখ হয়ে না যায়, সেটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা নির্বাচন কমিশনের বক্তব্য এবং এই বক্তব্যের পর্যালোচনা, বিশেষ করে আমরা যেটা অনুধাবন করে দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন দল থেকে বিভিন্ন ধরনের মতামত দেওয়া হচ্ছে, দাবি দেওয়া হচ্ছে। আমরাও ঠিক সেভাবে মতামত এবং আমি দাবিও আমরা দিয়ে আসছি। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আমরা ওখানে 13টা দাবি উত্থাপন করেছি। ওই 13টা দাবির মধ্যে একদম
ফেয়ার নির্বাচন যাকে বলা হয়, কোনো ধরনের কোনো কারসাজি কারচুপি, কোনো ধরনের কোনো জালিয়াতি। আগে আমরা দেখেছি অনেক ভোট রাতে হয়ে গিয়েছে, আমরা দেখেছি অনেক সময় বাক্সের মধ্যে ব্যালট বাক্স আগেই ভরে রাখা হয়েছে। আমরা যতটুকু আশাবাদী, নির্বাচন কমিশন আমাদেরকে যতটুকু আশাবাদ ব্যক্ত করেছেন, আহ, ওখানে আগামী নির্বাচনে ওই ধরনের কোনো জালিয়াতি কারসাজি কারচুপি কিছুই হবে না। একদম স্বচ্ছ একটা নির্বাচন ওনারা আমাদেরকে উপহার দেবেন, এটা ওনারা আমাদেরকে ওয়াদা দিয়েছেন। এই কারণে আমরা আশাবাদী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও ঠিক সেভাবে সুষ্ঠু নির্বাচন হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা আশা করব আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মনোনীত ইসলামী ফ্রন্টের অনেক প্রার্থীরা, আমরা আপনারা অবশ্য আরেকটা জিনিস জেনে খুশি হবেন, আমরা সুন্নিদের মধ্যে তিনটা দল, একটা হচ্ছে সুপ্রিম পার্টি, একটা হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আর আমি যেই দলের থেকে নির্বাচন করতেছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমরা তিনটা সুন্নি দল একজোট হয়ে বৃহত্তর সুন্নি জোট নাম দিয়ে আমরা নির্বাচন করতেছি। আমরা আশা করব যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা অনেক অংশে ইনশাল্লাহ আমরা নির্বাচিত হব এবং সংসদে গিয়ে আমাদের আমার দেশের কথা, আমার জাতির কথা, আমার এলাকার কথা বলার সেই সুযোগ ইনশাল্লাহ আমরা পাবো, এই আশাবাদ। এরকম আমি অভিজ্ঞ, কারণ আপনারা জানেন আমি যে সময় 14 সালে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, ওই সময়ে আমার আমাদেরকে মাসিক একটা ফি দেওয়া হতো, অর্থাৎ মূল্যায়ন করা হতো, সম্মানী দেওয়া হতো। ওখানে আমার সম্মানী ছিল 14,000 টাকা প্রথম। 2.5 বছর পরে এই সম্মানিটা 27,000 টাকায় উন্নীত হয়েছে। আপনারা জরিপ করে দেখেন যে আমি 5 বছর যেখানে ছিলাম, আমি এটাও বলতে পারি যে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে 5 বছর দায়িত্ব নিয়ে যেখানে গিয়েছিলাম, ওখানে আমাকে মাত্র সরকারিভাবে যে বরাদ্দগুলি দেওয়া হয় বিভিন্ন এলাকার উন্নয়ন কাজের জন্য, ওখানে আমাদেরকে দেওয়া হয়েছিল শুধুমাত্র 3 বছর, বাকি 2 বছর দেওয়াই হয়নি। আমরা যতটুকুন পারিছি মানুষের কাছে এগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যথাযথভাবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মানুষ পেয়েছে। তো ওখানে আমি আরেকটা কথা বলবো, আমাকে যেহেতু ওনারা হেভিওয়েট দলের মধ্যে ছিল, একজন ছিল আওয়ামী লীগের এমপি, একজন ছিল বিএনপির চেয়ারম্যান, আমি একজন ছোট মানুষ হিসেবে আমাকে সবসময় ছোট চোখে দেখতো ওনারা। যাই হোক, আমাকে যাই দিয়েছেন আমি তাই নিয়ে মানুষের কাছে গিয়েছি, ইনশাল্লাহ মানুষ আমাকে গ্রহণ করেছে, আমাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এবারও আমি আপনাদের কাছে এবং আমার পটিয়াবাসীর কাছে, জাতির কাছে এই প্রতিজ্ঞা করব, সরকারি কোনো উপঢৌকন, সরকারি কোনো অতিরিক্ত টাকা আলহামদুলিল্লাহ আমার পকেটে আসবে না। কেউ যদি জোর করেও দিতে চায়, এটাকে আমার পকেট আমি নেব না, এটা আমার ওয়াদা। এটা আমার নয়, এটা আমার মায়ের ওয়াদা, এটা আমার ভাইদের ওয়াদা, এটা আমাদের মুরব্বীদের ওয়াদা। আমরা অবৈধ টাকা পকেটে নিই না, এটা আমাদের নীতি। আলহামদুলিল্লাহ, এটা আমি যতটুকুন আমার জরিপে আমি দেখতেছি, আমি ইতিমধ্যে যাদের সাথে আলাপ করেছি এবং যেখানে গিয়েছি, আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা জায়গায় আমি অত্যন্ত সাড়া পাচ্ছি যে আমরা এবার পটিয়ার পরিবর্তন চাই, আমরা আহলে সুন্নতের প্রার্থীকেই চাই। এই ধরনের প্রতিশ্রুতি আমি প্রায় প্রত্যেক জায়গায় পাচ্ছি। তো আশা করি ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারেন, আমি অত্যন্ত আশাবাদী ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব।